নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা দীর্ঘদিন ধরে বাস্তু সম্পর্কে বা যেটা নিয়ে আমার দীর্ঘ স্পেশালাইজেশন, যেটা নিয়ে আমার দীর্ঘদিনের পড়াশোনা, এখনও যেটা নিয়ে আমার দীর্ঘদিনের রিসার্চ, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। নাও হোয়াট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি? কীভাবে অ্যাস্ট্রো বাস্তু রেমেডির প্রয়োগ বা অ্যাস্ট্রো বাস্তুর যে কনসেপ্ট আমি আপনাদের বারংবার বুঝিয়ে এসেছি। কিছু রেগুলেশনস আমাদেরও মানতে হয়, তাই সমস্ত কিছু ডিসক্লোজ টিভির প্রোগ্রামে করা সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেক রকমের রেগুলেশনস আমাদের রয়েছে। বাট আমি আপনাদের বারংবার করে যে জায়গায় জোর দেওয়া, যে জায়গায় হিট দেওয়া, যে জায়গাগুলো বোঝানো, যতটা পরিমাণ আপনার জীবনে আপনার জন্মছক অর্থাৎ আপনার কুষ্টি, জন্মকুষ্টি বা জন্মছক প্ল্যানেটারি কম্বিনেশন ইম্পর্টেন্ট, ঠিক ততটা পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু আপনার বাস্তুক্ষেত্রেও রয়েছে। অর্থাৎ যে ভবন, যে গৃহ, যে বাড়িতে আপনি বসবাস করছেন, সেটা বাড়ি হলে বাড়ি, ফ্ল্যাট হলে ফ্ল্যাট। আবার এই বাস্তুর দুটো পার্ট আমি আপনাদের বারবার করে বুঝিয়েছি, দুটো পার্ট, দ্যাট ইজ রেসিডেন্সিয়াল বাস্তু অ্যান্ড কমার্শিয়াল বাস্তু। রেসিডেন্সিয়াল বাস্তুর মধ্যে বাড়ি, ফ্ল্যাট, ভাড়া বাড়ি হোক বা যে কোনো ধরনের বাড়ি, বাড়ি যেখানে আপনার বসবাসযোগ্য বাস্তু। কমার্শিয়াল বাস্তু মিনস ব্যবসায়িক ক্ষেত্রের বাস্তু। আপনি একটি হোটেল করেছেন, আপনি একটি হোটেলের মালিক, আপনি একটি বহুতল হোটেল করেছেন সেখানে, বা আপনি একটি রেস্টুরেন্ট করেছেন, আপনার একটি কারখানা রয়েছে, আপনার একটি কোম্পানির অফিস রয়েছে, আপনার একটি বড় শোরুম রয়েছে, কমার্শিয়াল বাস্তুর আন্ডারে পড়ে। এই জায়গাগুলো আমি বহুদিন ধরে আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন কিছু মাধ্যমে বুঝিয়ে এসেছি। আজকের অনুষ্ঠানে আমি একদম সিম্পলিফিকেশন করে, একদম সিম্পলিফাই করে বেশ কিছু ছোট ছোট থিওরি আপনাদেরকে জানাবো। একদম বাস্তুর কিন্তু এগুলো বেসিক রুলস, বেসিক। বহু মানুষ, অধিকাংশ মানুষ যারা আমাকে ফলো করেন বা আমার অনুষ্ঠান আপনারা ফলো করেন, তারা হয়তো এই জিনিসগুলো সম্পর্কে অবগত, বাট যারা এখনো পর্যন্ত বাস্তুশাস্ত্র সম্পর্কে বা নিজের জন্মছক এবং বাস্তুশাস্ত্র যে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, কিভাবে আমরা একটা হরোস্কোপের সাথে তার বাস্তুকে মার্জ করতে পারি, আজকের অনুষ্ঠান আপনাদের জানাবো। প্রথমেই আসবো, আজকে আমার মেন যেটা আলোচনা বা মেন যে আপনাদেরকে বোঝানোর জায়গাটা, দ্যাট ইজ নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট। ভেরি ভেরি সেন্সিটিভ জায়গা আপনার বাস্তুতে বা আমাদের প্রত্যেকের, আমার প্রত্যেকটা মানুষের বাড়িতে, ফ্ল্যাটে বা যেখানেই হোক না কেন, আপনার যেটা ভাড়া বাড়ি হোক, দুটো জায়গা বাস্তুর ভীষণ ভেরি ভেরি মাচ সেন্সিটিভ, দ্যাট ইজ নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট। উত্তর পূর্ব কোণ যেটাকে আমরা ঈশান কোণ বলি, এবং দক্ষিণ পশ্চিম কোণ যাকে বাংলায় আমরা নৈঋত্য কোণ বলে থাকি। এই উত্তর পূর্ব কোণ আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে টিভি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, নর্থ ইস্ট, উত্তর এবং পূর্ব দিকের যে ইন্টারসেক্ট যে কর্নার, দ্যাট ইজ নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কোণ, বা যেটাকে আমরা ঈশান কোণ বলি। এই ঈশান কোণের অধিপতি যে গ্রহ, দ্যাট ইজ বৃহস্পতি, জুপিটার। ঈশান কোণের সংখ্যা 8। অনেকেই ভাবতে পারেন বৃহস্পতির সংখ্যা তো 3, তাহলে ঈশান কোণে এটা আলাদা থিওরি রয়েছে বাস্তুমতে, যার জন্য আপনাদেরকে এই জিনিসগুলি জানানো। ঈশান কোণের সংখ্যা হচ্ছে 8। একটা ছোট্ট সিম্পল উদাহরণ আপনাদেরকে বোঝাই এই সংখ্যা দিয়ে। যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে একাধিক 8-এর উপস্থিতি বা নাম্বার 8 যদি মিসিং থাকে, নর্থ ইস্ট কর্নার কিন্তু বাড়িতে দেখা ভীষণ পরিমাণে দরকার রয়েছে। 8-এর মিসিং রয়েছে। এবং এই ঈশান কোণের যে তত্ত্ব, দ্যাট ইজ ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্ব। ঈশান কোণে কি কি থাকলে ঈশান কোণ ডিস্টার্বড হয়, ঈশান কোণ দূষিত হয়, বা ঈশান কোণে কি কি প্লেসমেন্ট আপনার বাড়িতে হয়ে থাকলে প্রবল বাস্তুদোষ, মেজর বাস্তুদোষ। কি বললাম, ঈশান কোণ ভেরি ভেরি মাচ সেন্সিটিভ জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে ঈশান কোণে কি কি থাকলে আপনার বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়। নাম্বার 1, মেজর বাস্তুদোষ, মোস্ট প্রবলেমেটিক, বাস্তু একদম ছাড়খাড় করে দিতে পারে ঈশান কোণের বাথরুম বা সেপটিক ট্যাঙ্ক এবং ঈশান কোণের রান্নাঘর। বাথরুম, রান্নাঘর, সিঁড়ি বা ভারী কোনো বস্তু। ঈশান কোণের সিঁড়ি কখনোই উচিত নয়। ভারী বস্তু, কোনো হেভি মেটেরিয়ালস, ঈশান কোণে হয়তো বড় কোনো পিলার পড়ে যাওয়া, ভারী জিনিস। কারণ ঈশান কোণ মানে আমরা জানি বাস্তু পুরুষের মাথা। কাটিং বা মিসিং কর্নার, অর্থাৎ ঈশান কোণ কাটিং হয়ে যাওয়া, কাট করে বেরিয়ে যাওয়া, ঈশান কোণে কাটিং। একমাত্র ঈশান কোণে এক্সটেনশন শুভ, কিন্তু কাটিং কিন্তু ঈশান কোণে কখনোই শুভ নয়। এবং নোংরা আবর্জনা অনেকের বাড়িতে দেখা যায় এন্ট্রি রয়েছে, আপনি ঈশান কোণে হয়তো শু র্যাক রেখে দিয়েছেন, জুতোর তাক রেখে দিয়েছেন, দ্যাট ইজ অলসো নোংরা আবর্জনার মধ্যে পড়ছে। আপনি ঈশান কোণে, গ্রামের দিকের বাড়ির ক্ষেত্রে যদি হয়, টোটাল আপনার যে জায়গার ঈশান কোণ হয়তো আপনি ভারী জিনিসপত্র নিয়ে আপনি সেখানে জ্যাম জটজট করে, ঘরের বাইরে আপনি হয়তো সেটা ঈশান কোণ পড়ছে সেখানে নিয়ে রেখে দিচ্ছেন। ঘরের ঈশান কোণ আমরা আলাদা পাচ্ছি, বাস্তুর ঈশান কোণে আপনি সেই জিনিসগুলোকে জ্যাম করে নিয়ে রেখে দিচ্ছেন।
বাস্তুদোষ তৈরি হবে, বাস্তু কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে। কি হয়, কি তার ইম্প্যাক্ট, ঈশান কোণে বাস্তুদোষ থাকলে একটা মানুষের জীবনে কিভাবে ধস নামতে পারে, আসবো ডিটেলস আলোচনায়, তারা অবশ্যই দেখে নেবো। কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি সঞ্জীব বর্মন বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন, জানবেন কার সম্পর্কে? আমার ছেলে সম্বন্ধে জানবো, কিন্তু তার আগে একটা বলি, বলুন। আপনার প্রোগ্রাম আমি 5-6 দিন ধরে দেখছি। আচ্ছা। দারুণ প্রোগ্রাম, আপনার প্রোগ্রামটা খুব সুন্দর লাগে আমার। অসংখ্য দারুণ ধন্যবাদ। বলেন আপনি, কথাবার্তা খুব লাগে আমার। আর সব থেকে বড় কথা, তার আগে পিছনে যারা বসে তাদের কথাগুলো একদম ন্যাচারাল বাজে কথা। ঠিক আছে, সেসব কথা বাদ দিন, সেসব কথা বাদ দিন, আগে কিছু জেনে আপনার লাভ নেই। এই যে অনুষ্ঠান আপনি আমার দেখছেন দীর্ঘদিন ধরে হোক বা রিসেন্ট টাইম ধরে হোক, কি পেলেন, নাকি ফোনে লাইন পেয়েছেন বলে ভালো ভালো করে কমপ্লিমেন্ট করছেন, নাকি আদৌ অনুষ্ঠানের মধ্যে কিছু কন্টেন্ট রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক একদম। কার, কোথা থেকে? শিলিগুড়ি থেকে। জানবেন কার জন্য? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্পর্কে। ছেলের নাম? শুভজিৎ বর্মন। জন্ম তারিখ? 26/4/2001। 26/4/2001। সময়? 12টা 20, দুপুর 12টা 20। বেলা 12টা 20। হ্যাঁ। আচ্ছা, জন্ম কোথায়? শিলিগুড়িতেই? হ্যাঁ, শিলিগুড়িতে জন্ম। জন্ম শিলিগুড়িতেই, বেশ। শিলিগুড়ি জন্ম, প্লেস অফ বার্থ শিলিগুড়ি। তার মানে যেটা পাওয়া যাচ্ছে সেদিন ছিল বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার বেলা 12টা 20 জন্ম, কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম, গণ হচ্ছে নরগণ। জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। দেখিয়েছেন এর আগে কোনোদিন কাউকে? না, দেখাইনি। একজনকে করেছিলাম, সে বলেছিল এই করে ডিটেলস গুলো বলেছিল নাকি ওই কোন রকম? ডিটেলস কিছু বলিনি। হ্যাঁ, ডিটেলস কিছু বলেনি। ওই যেরম জায়গায় দেখাবেন সেরম ভাবেই বলবে। হ্যাঁ, ওই জন্য আপনাকে প্রথমেই বললাম অনেক। হ্যাঁ, প্রতারণা। হ্যাঁ বেশ, এবার যেটা বলছি মন দিয়ে শুনুন। কর্কট লগ্ন, লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল কেতু, পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল 6th হাউসে কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে। নবম স্থানে শুক্র, দশম স্থানে রবি এবং বুধ একসাথে বসে রয়েছে, দ্যাট ইজ বুধাদিত্য যোগ। একাদশ স্থানে বৃহস্পতি, শনি, চন্দ্র, দ্বাদশ স্থানে রাহু। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মযোগ, সরকারি চাকরি প্রাপ্তির যোগ। ছেলে কোয়ালিফাইড, ব্রিলিয়ান্ট, বুদ্ধিমান, ট্যালেন্টেড ছেলে, 100% সরকারি চাকরির যোগ রয়েছে ছকের মধ্যে। কিন্তু ছেলের কোয়ালিটির ছেলে দাম পাচ্ছে না, প্রবলেমটা হচ্ছে এটাই। এবং ইদানিংকালে দেখবেন সরি, ইদানিংকালে না ছেলে ভীষণ ডিপ্রেসড হয়ে যাবে, টেনশন। ওর থেকে কম যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা বা ওর বন্ধু বান্ধবরা তারা কিছু না কিছু করছে, বাট ওর ক্ষেত্রে পরীক্ষার পর সরকারি চাকরির চেষ্টা করছে তো। হ্যাঁ, সরকারি চাকরি পাবে ছেলে, সরকারি চাকরিই পাবে আপনার ছেলে। কিন্তু কথা হচ্ছে ছকের মধ্যে দুটো জায়গা নেগেটিভ। এক, লগ্ন ভঙ্গ, কাল সর্পদোষ, এবং পঞ্চমপতি দশমপতি মঙ্গল 6th হাউসে কেতুযুক্ত, রাহু দ্বারা দৃষ্ট। এই দুটো জায়গার প্রতিকার দরকার রয়েছে, বুঝতে পারলাম? আচ্ছা, কি করছে? চাকরি পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না, এই তো প্রবলেম। বোঝেন কথাগুলো যেগুলো বললাম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আপনি যেটা বলছেন একদম সঠিক। কাউকে দেখাননি? 2001-এ জন্ম, 2001-এ জন্ম মানে আজকে 24+। আজকে 24+ বয়স হয়ে গেল, কাউকে দেখাননি? এগুলো প্রতিকার করেননি কেন? হ্যালো, বলছি এতগুলো বয়স হয়ে গেল ছেলের, কাউকে দেখিয়ে প্রতিকারগুলো করেননি কেন? আপনাকে তো প্রথমেই আমি বললাম যে লাইনে এত মানুষের সামনে বললাম যে আমি যে প্রোগ্রামগুলো দেখি, প্রোগ্রামগুলো আমার ভালো লাগে না। আচ্ছা, অনেক অবান্তর কথাবার্তা, কিন্তু আপনার প্রোগ্রামটা আমার দেখে খুব ভালো লাগলো। এই প্রোগ্রামটা দেখে এখন আমার মনে একটা ইচ্ছা জাগলো যে যদি যেতে পারি একটু হয়ে ওঠে। তাহলে চেম্বারে বুকিং না করে অনলাইনে লাইভে ফোন করছেন কেন? চেম্বারে বুকিং করুন, শিলিগুড়ি তো সামনেই ডেট রয়েছে। ইমিডিয়েট এই জায়গাগুলোকে ঠিক করুন। আর কি যে বললেন, কোথায় দেখিয়েছিলেন? এই কথাগুলো বলেছিল যেগুলো আমি বললাম? না না, একটাও প্রতারণা, সব একদম ফলস কথা বলেছে। ছেলে এখন বলি, ছেলের এখন ডিপ্রেশন আসবে, একা একা থাকতে পছন্দ করা, টেনশন, চিন্তা ভীষণ পরিমাণে বেড়ে যাবে। বোঝেন কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক একদম যেটা বলছেন। হ্যাঁ, একদম। ছেলের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস তো আপনি? হ্যালো, ছেলের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস তো আদেও? যদি ছেলের, কারণ ছেলের কিন্তু কোয়ালিফাইড ছেলে, ছেলে কিন্তু ট্যালেন্টেড, বুদ্ধিমান ছেলে, কিন্তু কি হচ্ছে, ওর কোয়ালিটির দাম পাচ্ছে না, প্রবলেমটা এখানেই। একদম ঠিক। আর যেটা আরেকটা পয়েন্ট, যেটা সেটা হচ্ছে অহেতুক সময় নষ্ট হচ্ছে কিন্তু জীবনে। শনি চন্দ্র একসাথে বসে রয়েছে, ডিপ্রেশন, বুঝতে পারলাম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এবং বাড়ির দেখুন উত্তর পশ্চিমে ভারী কিছু রেখেছেন, উত্তর পশ্চিমে ভারী
কোনো লোহার লক্কর কিছু বা সিঁড়ি বা উত্তর পশ্চিমে বাড়িতে আছে, থাকতেই হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কি আছে? আছে, এটা লোহারই আছে। হ্যাঁ ঠিক বলেছেন। লোহার কোনো ভারী মেশিনারি বা সিঁড়ি হ্যাঁ 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 ঠিক উত্তর বলেছেন। উত্তর পশ্চিম ভালো করে মিলিয়ে নেবেন, ঠিক আছে? একদম ঠিক বলেছেন। যদি ছেলের লাইফ নিয়ে সিরিয়াস থাকেন না, ইমিডিয়েট বুকিং নাম্বারে ফোন করুন, শিলিগুড়িতে সামনেই ডেট রয়েছে, যোগাযোগ করুন, ঠিক আছে? আচ্ছা ভালো ধন্যবাদ, থাকুন, নিশ্চয়ই থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। প্রোগ্রামে লাইন পেয়ে আপনার অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে। তাতে করে যদি স্যার একটু ভালো করে প্রেডিকশন করে দেয়, এই ধরনের কমপ্লিমেন্ট দিয়ে লাভ নেই। সিরিয়াস যারা, আমি বারবার করে বলি, ওই টিভিতে প্রোগ্রাম হচ্ছে একটু ফোন করে নিই, একটু জানি, প্রোগ্রামের ফ্লোটা নষ্ট হয়। প্রত্যেক দিনে প্রোগ্রামে কন্টেন্ট থাকে আপনাদের জন্য, কিছু নিয়ে আসি আপনাদের জন্য, কিছু দেওয়ার জন্য। এই অনুষ্ঠান করার আমার উদ্দেশ্য নয় যে এই অনুষ্ঠানটা করলাম, সেই অনুষ্ঠান থেকে 10টা মানুষ আমার কাছে আসুক না, আলটিমেট উদ্দেশ্য আমার সেটি নয়। আপনি কি পাচ্ছেন অনুষ্ঠানে, আদেও আপনি অনুষ্ঠান থেকে বেনিফিটেড কিনা, এই অনুষ্ঠান বারবার করে মনে রাখবেন। অবিশ্বাসী প্রথম দিন থেকে নিয়ে আজকের ডেট অবধি এবং ভবিষ্যতেও এটা আমার চিন্তাধারা কন্টিনিউ। আপনি আমার কাছে আসুন না আসুন সেটা আমার পার্ট নয়। যদি আপনি সিরিয়াস হন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, দরজা খোলা রয়েছে। বাট আপনি প্রোগ্রামে কি পাচ্ছেন, এই অনুষ্ঠান এইমাত্র নয় যে আপনি যদি আমার কাছে আসেন তবেই আপনাকে আমি কিছু বলবো। আমি তো অনুষ্ঠানে সব কিছু আপনাদের দিই, অনুষ্ঠানে তো সব কিছু আপনাদের জানাই। আজকে ছেলেটির সাপোজ ভদ্রলোক ফোন করেছিলেন শিলিগুড়ি থেকে, 24 বছর বয়স। আমি প্রত্যেকটা বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, আবারও কথাটা রিপিট করব, একটা বাচ্চাকে মিনিমাম ক্লাস 7, 8, 9 এই সময় থেকে তার কাউন্সিলিং, তার এই গাইডলাইন, প্রতিকার প্রতিবিধান এবং তার বিচার বিশ্লেষণ, হরোস্কোপের এগুলো করানো ভীষণ পরিমাণে দরকার। না হলে আজকে মাধ্যমিকের পর সে কী নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস না কমার্সের দিকে যাবে? যদি সায়েন্সে যায় মেডিকেলের দিকে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে, নাকি ম্যানেজমেন্টের দিকে যাবে, নাকি মেডিকেল রিলেটেড কোনো লাইনের দিকে যাবে, কোন লাইনের দিকে যাবে, নাকি জেনারেল লাইনের দিকে যাবে, নর্মাল গ্র্যাজুয়েশন করে সরকারি চাকরি যাবে? আজকে সরকারি চাকরি, এই ছেলেটি 100% সরকারি চাকরির যোগ, কিন্তু কি হচ্ছে, হয়তো সময় নষ্ট হচ্ছে, পাবে না। অল্প বয়সে চাকরি প্রাপ্তির যোগ ছিল, পাবে না। এই জায়গায় ডিস্টার্ব হয়ে রয়েছে জন্মছকে, নেগেটিভ পয়েন্ট। এবং এই যে বললাম উত্তর পশ্চিম, জানি না, যদি আদতে সিরিয়াসনেস থাকে, যদি আদতে আপনি সিরিয়াস হন, ইমিডিয়েট বুকিং নাম্বারে যোগাযোগ করুন। ম্যাক্সিমাম মানুষের কি টেন্ডেন্সি, বলতে ইচ্ছা না করলেও বলতে হয়, ওই টিভিতে প্রোগ্রাম হচ্ছে একটু বারবার করে ফোন করি, একটু জানবো। আলটিমেটলি জানাটাই কি সব? আমি বারবার করে বলি, যে যারা সিরিয়াস তারাই একমাত্র আমার কাছে আসবেন। অযথা বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। সিরিয়াসনেস যদি জীবনে থাকে, প্রপারভাবে গাইডলাইন মেনে যদি চলতে পারেন তবেই যোগাযোগ করবেন, এবং সঠিক সময়ে সঠিক বিচার বিশ্লেষণ, সঠিক প্রতিকার। কথাটা ছোট্ট কথা হলেও অনেক গুরুত্বপূর্ণ, যারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ বুঝে নেবে। যাই হোক, আসবো ডিটেলস আলোচনায়। যে আলোচনায় আমরা ছিলাম, নর্থ ইস্ট ঈশান কোণে যদি আপনার বাস্তুদোষ তৈরি হয়ে থাকে, আমি যেগুলো বললাম, ঈশান কোণে রান্নাঘর, বাথরুম, সিঁড়ি, নোংরা আবর্জনা, কাটিং পোর্শন ঈশান কোণে আপনি বাড়িতে করে রেখেছেন বা আপনার ফ্ল্যাটে করে রেখেছেন, সুরাক, আপনার বাস্তু কিন্তু ডিস্টার্ব তৈরি হবে। যদি ঈশান কোণে বাস্তুদোষ থাকে তাহলে আপনার জীবনে কি ধরনের প্রবলেম আসতে পারে মিলিয়ে নিন। দেখতে পাচ্ছেন আপনারা, ঈশান কোণে যদি আপনার বাস্তুদোষ থাকে, আর্থিক উন্নতি ক্ষেত্রে বাধা, অর্থ নষ্ট, ঋণ বৃদ্ধি, রোগ জ্বালা ব্যাধির পেছনে অর্থ নষ্ট। আপনি কোথাও খেতে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, সেটাকে আমি অর্থ নষ্ট বলবো না, আপনি সেটা এনজয় করছেন, উপভোগ করছেন, বাট একে তো রোগ জ্বালা, হসপিটাল, ডাক্তার, টেস্ট, ওষুধ, রিপোর্ট, একে ভোগান্তি, দুইয়ে সময় নষ্ট, 3 আপনার অর্থ নষ্ট যদি নর্থ ইস্টের ডিস্টার্ব হয়ে থাকে। শারীরিক অসুস্থতা, ভয়ঙ্কর রোগ, কিডনি, হার্ট, ব্রেন, ক্যান্সারের মতন ভয়াবহ রোগ। আমি বারবার করে আপনাদেরকে বলেছি, নর্থ ইস্ট কর্নারের বাথরুম বা নর্থ ইস্টের কিচেন 100% কিন্তু বাড়িতে ক্যান্সার মাস্ট, মিলিয়ে নিন আপনারা। মানে খুব প্যাথেটিক কেস, গত রবিবার দিন ভদ্রলোক এসছেন আমার কাছে, 3 বছরের বাচ্চা, নর্থ ইস্ট ড্যামেজ, ভদ্রলোক এসছেন সোদপুর থেকে। আমি বলে দিচ্ছি ওপেন, আমার কাছে কোনো লুকোচুরি রেক কিছু নেই, সব কিছুই ওপেন, আপনাদের সামনে ডিসক্লোজ করে দিচ্ছি। এগুলো শুনুন, এগুলো বোঝার চেষ্টা করুন। নর্থ ইস্টে ডিস্টার্ব হয়ে রয়েছে, 3 বছরের বাচ্চার ব্রেন টিউমার অপারেশন হয়েছে, বাবা ক্যান্সারে মারা, মানে যে ভদ্রলোক এসছেন তার 3 বছরের বাচ্চার ব্রেন টিউমার হয়েছে, বাবা ক্যান্সারে মারা গেছেন, মা সেরিব্রাল অ্যাট্যাক। কেন এই জায়গা নর্থ ইস্ট, মানে আমি বারবার করে আপনাদের বুঝেছি, বাস্তু পুরুষের মাথা বা বাস্তু দেবতার মাথা সেখানে থাকে। সেখানে যখনই আপনি গিয়ে ডিস্টার্ব করছেন, অটোমেটিক্যালি আপনার লাইফে কিন্তু দেবে। নর্থ ইস্টে বাস্তুদোষ থাকলে কি হয়, নর্থ ইস্টে বাস্তুদোষ থাকলে রোগ জ্বালা ব্যাধির পেছনে আপনার লাখ লাখ টাকা। আমি রবিবারের ঘটনা বললাম, লাস্ট শনিবার দিন মেচেদায় চেম্বারে এসছে। আমি তো বলছি আমার কাছে কোনো লুকোচুরির কেস নেই, শুধু আমি নামগুলো নিই না। মেচেদায় এসছে, পশ্চিম মেদিনীপুর থেকে ভদ্রলোক এসছেন, ছেলের জন্য এসছেন, ঈশান কোণে বাথরুম,
ওয়াইফের ক্যান্সার, ডাক্তার জবাব দিয়েছে 22 লক্ষ টাকা খরচা হয়েছে। একদম প্রপার ভিউ, কেউ যোগাযোগ চাইলে আমি প্রপার আপনাকে দেখিয়ে দিতে পারি। নর্থ ইস্ট ডিস্টার্ব, ওয়াইফ ভদ্রলোক কাঁদছেন রীতিমতো, বাচ্চার জন্য এসছে, বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে। আবার ঈশান করে প্রবলেম থাকলে আপনার কিন্তু বাড়িতে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রেও ডিস্টার্ব। কেন? বাস্তু পুরুষের মাথা সেখানে, বাস্তু পুরুষের ব্রেন সেখানে, সেখানে যখনই আপনি ডিসপুট করছেন সেখানে ডিস্টার্ব করছেন, শিক্ষাক্ষেত্রে বাধা, ভুল ডিসিশনের শিকার, বাড়িতে কেউ সঠিক ডিসিশনই নিয়ে উঠতে পারবে না। ঈশান কোণের বাথরুম, ঈশান কোণের রান্নাঘর, ভেরি ভেরি সেন্সিটিভ জায়গা ঈশান কোণ, নর্থ ইস্ট। অকাল মৃত্যু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু বাড়িতে কিন্তু ঘটতে পারে। বহু বহু আমার দেখা আছে, বহু চেনা পরিচিতর মধ্যে এই জায়গাগুলো মেলান, আপনারা মিলিয়ে দেখুন জায়গাগুলো। অটোমেটিক্যালি এখানে বসে যে আমি বলে গেলাম আমার কথাটাই বিশ্বাস করতে হবে কোনো দরকার নেই, মিলিয়ে দেখুন। যারা মানেন না, যারা বাস্তুশাস্ত্র সম্পর্কে মানেন না, ধুৎ এসবে কিছু হয় না, এসব বোধহয় এই জ্যোতিষীদের বাস্তুবিদ্যার একটা ইনকাম করার ফন্দি, বাস্তুতে আবার কী ফল হবে। আমি বারংবার করে বলে এসেছি, চলে যান, বিশ্বাস মানেন না, মানতে হবেও না। প্র্যাকটিক্যালি উদাহরণ, ক্যান্সার হসপিটালে যান, যতজন পেশেন্ট রয়েছেন ক্যান্সার, ডেটা বের করুন, বাড়িতে যান, নর্থ ইস্টে হয় বাথরুম, নয় রান্নাঘর, নয় সিঁড়ি, 100% হতে বাধ্য। নর্থ ইস্ট অ্যাফ্লিক্টেড, চলে যান পাগলাগারদ, নর্থ ইস্ট মাথা খারাপ করে দেবে। তো এই যে বললাম একটু আগে, নর্থ ইস্টে ভদ্রলোক এসছেন, সোদপুর থেকে 3 বছরের বাচ্চার ব্রেন টিউমার অপারেশন হয়েছে, মা মারা গেছেন সেরিব্রাল অ্যাটাকে, ভদ্রলোকে বাবা ক্যান্সারে মারা গেছেন, পাজেলড ভদ্রলোক, টাকা জলের মতন টাকা বেরিয়ে গেছে। আমি এরকম উদাহরণ বহু আপনাদের দিয়ে এসেছি। পুলিশ অফিসার আছেন আমার কাছে, নাম নিচ্ছি না কারোর। ভদ্রলোকের বাবা নর্থ ইস্ট বা রান্নাঘর বাথরুম পাশাপাশি, বাবা মারা গেছেন ক্যান্সারে, মা বর্তমান ক্যান্সার পেশেন্ট, ভদ্রলোক নিজে কিডনির প্রবলেম। আমি একটু আগে দেখালাম নর্থ ইস্ট কিডনি, কারণ ওই জোনটা আমাদের শরীরে কিন্তু কিডনির জায়গাটাকে, অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনাজনিত মৃত্যু মানে বলতে গেলে এই রবিবারে যেটা আমি বললাম সোদপুর, এই রবিবারেরই ঘটনা, মা এবং মেয়ে এসছেন, মানে বলতে গেলে টাইম পার হয়ে যাবে। মা এবং মেয়ে এসছেন, ফ্ল্যাটে থাকেন, সোদপুরে যে ঘটনা বললাম বাড়ি, মেদিনীপুরে যেটা বললাম বাড়ি, হাতিবাগানে ফ্ল্যাট, মা এবং মেয়ে এসছেন, নর্থ ইস্টে রান্নাঘর বাথরুম পাশাপাশি, সেম কন্ডিশন, ক্যান্সার, নিজে মুখে মা বলছে ক্যান্সার হবার কথা নয়, ওর বাবা ক্যান্সারে মারা গেছেন, ছেলে ছিল, ছেলের বিয়ে হয়নি, অকাল মৃত্যু ছেলের ঘটেছে ওই ফ্ল্যাটে থেকে, মা এখন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে চাইছে। এবার নর্থ ইস্টের ফাঁদ থাকলে কি হয়, আপনাকে বাড়ি থেকে বেরোতেও দিচ্ছে না, মানে অ্যাকচুয়ালি তো আপনাকে পাজেল, আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি কি করবেন, আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন। এই উদাহরণ দিতে 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 সময় পার হয়ে যাবে। যাই হোক, নর্থ ইস্ট যদি জায়গা থাকে, এই জায়গাগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো, কারোর কাছে দেখানোর প্রয়োজন, এই জায়গাগুলোকে ভালো করে রেকটিফাই করা কিন্তু দরকার রয়েছে। যা কিছু করার, যা কিছু বলবো সেগুলো মেনটেন করতে হবে, তবেই লাইফে ডেভেলপমেন্ট, তবেই লাইফে উন্নতি। নেক্সট আসবো আমি সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, যেটাকে আমরা বলি নৈঋত্য কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণ ভীষণ পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট। দক্ষিণ পশ্চিম কোণের অধিপতি গ্রহ হচ্ছে রাহু, দক্ষিণ পশ্চিমকে রুল করে রাহু, সংখ্যা 2, এবং দক্ষিণ পশ্চিমের যে তত্ত্ব, দ্যাট ইজ পৃথ্বীতত্ত্ব বা আর্থ এলিমেন্ট, পৃথ্বীতত্ত্ব, ভারী জায়গা, দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট। আমি সাউথ ওয়েস্টের প্রবলেমগুলো আপনাদেরকে বলবো, তার আগে একটা জিনিস বলি, বহু মানুষ আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমরা একটা ফ্ল্যাট কিনতে চাইছি বা একটা রেডিমেড বাড়ি কিনতে যাচ্ছি, অনেক দেখছি কিন্তু সবসময় তো আর আপনার কাছে বা আপনার সাথে কন্ট্যাক্ট করা হয়ে ওঠে না। তো বেসিক আমি কোন জায়গাটা দেখব তাদের জন্য, আপনি যখনই ফ্ল্যাট দেখতে যাচ্ছেন, যতবার ফ্ল্যাট দেখুন ততবারই কি আমার কাছে আসতে হবে, ততবারই কি আমার কাছে প্ল্যান নিয়ে আসতে হবে। দুটো জায়গা বেসিক আমি আপনাদের বলে দিচ্ছি, এই নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ভালো করে দেখে নেবেন। নর্থ ইস্ট কর্নারে যেন রান্নাঘর বা বাথরুম না থাকে এবং সিঁড়িও যেন না থাকে, এবং সাউথ ওয়েস্টে যেন রান্নাঘর, বাথরুম এবং মেন এন্ট্রি যেন না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নৈঋত্য কোণে কি কি থাকলে বাস্তুদোষ তৈরি হয়, বাথরুম বা সেপটিক ট্যাঙ্ক, রান্নাঘর, মেন এন্ট্রি, দক্ষিণ পশ্চিমের মেন এন্ট্রি আপনার রাতের ঘুম চুরি করে নেবে, খাল, ডোবা, কুয়ো, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, বোরিং, অর্থাৎ সেখানে আপনি মোটর বসিয়ে রেখেছেন, লম্বা গর্ত, সাউথ ওয়েস্টে কোনো খাল, ডোবা, গর্ত এগুলো চলবে না। কাটিং অর এক্সটেন্ডেড পোর্শন, সাউথ ওয়েস্ট আপনার কোনোভাবে কেটে বেরিয়ে গেছে বা সাউথ ওয়েস্ট কোনোভাবে আপনার এগিয়ে রয়েছে, এই সাউথ ওয়েস্টে থাকলে কি তার প্রভাব, কি তার ফল, আপনি ঋণ, দেনা, লোন দিনের পর দিন ডুবে যাবেন, অর্থ নষ্ট, ঋণ বৃদ্ধি, অযথা খরচা, বাড়িতে ঝামেলা, অশান্তি, শত্রুতা, হিংসা, জেলাসির শিকার, উটকো ঝামেলা, বাইরের ঝামেলা আপনার বাড়িতে ঢুকবে, আইনি জটিলতা, সম্পর্ক। সাউথ ওয়েস্ট আমি বারবার করে বলি আপনাদের, সাউথ ওয়েস্ট হচ্ছে রিলেশনশিপ, সম্পর্কের জায়গা,
সম্পর্ক বলতে হাজব্যান্ড ওয়াইফের যেরকম সম্পর্ক, আপনি যদি ব্যবসা করেন বা আপনি যদি বিজনেসম্যান হন, আপনার সাথে আপনার কাস্টমার রিলেশনও কিন্তু এক ধরনের রিলেশন, কাস্টমার রিলেশন। সেটা এনি কাইন্ড অফ সম্পর্কের জায়গা, সাউথ ওয়েস্ট যদি আপনার ডিস্টার্ব থাকে, সম্পর্কের জায়গায় কিন্তু ডিস্টার্ব দেবে। সাউথ ওয়েস্টে যদি আপনার প্রবলেম থাকে, আপনার সন্তান অবাধ্য হয়ে যেতে পারে, ভুল পাল্লা, খারাপ বন্ধু বান্ধব সঙ্গে জড়িয়ে যাওয়া, খুব অল্প বয়স থেকে উগ্রতা, বাবা মায়ের মুখে মুখে তর্ক করা, কেন? সেটা রাহুর জায়গা। এই রাহু, আমি আপনাদের বারবার করে বলেছি, কলিযুগের রাজা হচ্ছে রাহু, কলিযুগের রাজা হচ্ছে রাহু। আজকের দিনে মানুষ সব কিছু চায় তাড়াতাড়ি উন্নতি, মানে কারোর উন্নতি দেখে, দেখুন আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ কেউ কারোর উন্নতি দেখতে পারে না। আজকে কলিযুগের রাজা হচ্ছে রাহু, ভালো করে বুঝতে হবে। রাহু মানে যা কিছু ইনস্ট্যান্ট, দ্যাট ইজ রাহু। রাহু মানে তার গলার পার্টটুকুনি রয়েছে, বাকি বডি পার্টটুকুনি তার নেই। অর্থাৎ মুখ দিয়ে যা কিছু খাবে গলা দিয়ে বেরিয়ে যাবে, পেটই তো নেই, পেট ভরার তো প্রশ্নই আসে না। তো রাহুর খিদে কিন্তু চরম পরিমাণে। রাহু কি দেয়? রাহু দেয় নেশা। রাহু কি দেয়? রাহু দেয় অবৈধ সম্পর্ক। রাহু কি দেয়? রাহু দেয় আপনাকে লটারির নেশা, জুয়ার নেশা, সাট্টার নেশা। রাহু কি দেয়? তাড়াতাড়ি কি করে বড়লোক হতে পারবো। রাহু চোর বানিয়ে দিতে পারে একটা মানুষকে, ইনস্ট্যান্ট, যা কিছু ইনস্ট্যান্ট রিলেটেড টু রাহু। বারবার করে বলেছি, বর্তমান যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইয়াং জেনারেশন যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাডিক্টেড, আপনারা মোবাইল খুললেই বা যে কোনো দেখতে পারেন ইনস্ট্যান্ট, তাস খেলুন টাকা জিতুন, এই খেলুন টাকা জিতুন, এই খেলুন টাকা জিতুন, দ্যাট ইজ অলসো রাহু। আপনার পকেটের যে ক্রেডিট কার্ড, দ্যাট ইজ অলসো রাহু। আপনি দেখবেন আপনার পকেটে অর্থ নেই বা আপনার সেভিংস হয়তো নেই, মাসের শেষ টান যাচ্ছে, কোনো একটি জিনিস আপনার পছন্দ হলো, ক্রেডিট কার্ড, সাপোর্ট, লোন। আজকের দিনে আপনার যা কিছু প্রয়োজন, আপনি যান, আপনার এসি দরকার, ফ্রিজ দরকার, টিভি দরকার, মোবাইল দরকার, দামি আইফোন দরকার, লোন। রাহু, এই রাহু কিন্তু আমি একটু আগে বললাম, সাউথ ওয়েস্ট যখন ডিস্টার্ব হয়, রাহুর জায়গা আপনাকে ঋণ ধার দেনা জড়িয়ে দেবে। লোন দেওয়ার সময় আপনাকে দিল মিষ্টি মুখে, সুদ গুনতে গুনতে গুনতে, আমি এরকমও দেখেছি 2 লাখ টাকা নিয়েছিল ভদ্রলোক, সুদ দিয়েছে আজ অব্দি 9 লাখ টাকা। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করুন, 2 লাখ টাকা নিয়েছিল ভদ্রলোক, আমার কাছে এসেছিল, সুদ দিয়েছে আজ অব্দি 9 লাখ টাকা, এখনো যদি 2 লাখ টাকা পায়। এই রাহুর হচ্ছে জাল, রাহুর থেকে নিস্তার কিন্তু অত সহজে হয় না। খুব অল্প বয়সে দেখবেন বাচ্চারা কি হয় এখনকার দিনে, বিভিন্ন ধরনের নেশার আসক্তি, রাহু। এই সাউথ ওয়েস্ট কি করায়? আমি কি বললাম, সাউথ ওয়েস্ট সম্পর্কের জায়গা। এই সাউথ ওয়েস্টে যখন ডিস্টার্ব তৈরি হয় বা সাউথ ওয়েস্ট যখন অ্যান্টি পজিশনে চলে যায়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। এবং রাহু দেয় অবৈধ সম্পর্ক। স্বাভাবিক, অবৈধ সম্পর্ক যদি হাজব্যান্ড ওয়াইফ কারোর মধ্যে যদি আসে, মিডলম্যান যদি আসে, সম্পর্ক কিন্তু ব্রেক করবেই। এই অবৈধ সম্পর্ক, দ্যাট ইজ অলসো রাহু। ছোট ছোট পয়েন্ট বোঝার চেষ্টা করুন। আজকে অ্যাস্ট্রোবাস্তু, কিভাবে অ্যাস্ট্রোবাস্তুর প্রয়োগ হয়, কি থিওরি মানা হয়, কিভাবে সেগুলোকে বিচার বিশ্লেষণ করা হয়, কিভাবে অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই করা হয়, যার জন্য আজকে এত মানুষ উপকৃত। আসবো ডিটেলস আলোচনায়। তার আগে আমি নিজে মুখে বারবার করে বলবো না, যে ধরনের মানুষরা আপনাদেরই মতন টিভির দেখে, কারোর থেকে রেফারেন্স নিয়ে, কারোর থেকে কন্ট্যাক্ট নিয়ে, যারা আমার কাছে এসছে, প্রকৃত কথা শুনে চলেছে, অ্যান্ড অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই মানুষের জীবনে যে কি পরিবর্তন, আপনারা নিজের কানে শুনুন। তারপর আসবো আজকে ডিটেলস আলোচনা। হ্যাঁ, আমার নাম সুকুমার মাইতি, বাড়ি 78, এবং আমার বাস্তুর জন্য এবং ছেলেদের জন্য এসেছিলাম। আমার কাজ সাকসেসফুল হয়ে গেছে এবং আবির বাবুর কাছে এসেছিলাম এবং আমার ছেলেকে তো মারার করে দিত, এবং ওই আবির বাবুর জিনিসের সাহায্যে মারারটা হচ্ছেনি। বর্তমান অনেক ছেলেকে সুস্থভাবে আমি ফেরত পেয়েছি। কতদিন আগে এসেছিলেন আপনারা প্রথম? আমি প্রথম এসেছিলাম 1.5 মাস আগে। 1.5 মাস আগে। আগে ছেলের যে এই যে শত্রুতার ব্যাপারটা ছিল, হ্যাঁ, ছেলেকে যে একটা মানে ভয়ঙ্কর ব্যাপারে যে অ্যাটেম্পটা করেছিল, হ্যাঁ, তার দরুন প্রতিকার শরীরে ছিল তো তখন ছেলের? হ্যাঁ, প্রতিকার থাকার দরুন ছেলের কি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? না, ছেলের ক্ষয়ক্ষতি এত বড় একটা বিপদ ঘটিয়েছিল, কিন্তু ছেলের কোনো, যাই হোক সেটা মিডিয়াতে বলছি না কি বিপদ না বিপদ, এত বড় একটা যে বিপদ ঘটিয়েছিল, মানে অ্যাটেম্প টু মার্ডার, একদম মারাত্মক বিপদ, কিন্তু ছেলের কি কিছু হয়েছে তার দরুন? না, ছেলের কিছু হয় না। আর আপনাদের ব্যাপারটা যেটা আপনারা প্রথম এসেছিলেন, আপনাদের জন্য সেই দিক থেকেও অনেকটা সেভ হয়ে গেছে, অনেকটা সেভ হয়ে গেছে। নমস্কার, আমি পূর্ণিমা গুহ, আমি হাবড়া থেকে এসেছি। আমি 3-4 মাস আগে এখানে এসেছিলাম। আমার লকডাউনে ছেলের চাকরি চলে গেছে।
লকডাউনে ছেলের চাকরি চলে গেছে। আমি আবির শাস্ত্রী মহাশয়ের থেকে প্রতিকার নিয়েছি, তার ফলে আমি আমার ছেলের চাকরি আবার ফিরে পেয়েছি। তাই আজকে এসছি আমি ওনাকে মিষ্টি খাওয়াতে, আর সঙ্গে আমার দিদিকে নিয়ে এসছি, কেন আমার দিদি একটু অসুবিধাতে আছে, যাতে ওর সেই অসুবিধাটা সুবিধাতে পরিণত হয়। আমি সেই জন্যে আজ ওনার কাছে আমি এসছি। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক জিনিসকে অ্যাপ্লাই করে কতটা বেনিফিটেড। যাই হোক, আজকে যে বিষয়ে আমরা আলোচনায় ছিলাম, অ্যাস্ট্রোবাস্তু মেথড, কিভাবে তার ইম্প্যাক্ট, কিভাবে তার প্রয়োগ করা হয়। সাপোজ বললে অনেকেই বুঝবেন, অনেকেই যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহ রাখেন, অনেকেই আমার থেকে জানার চেষ্টা করেছেন। আমি আজকে ছোট ছোট কিছু জিনিস সম্পূর্ণ ডিসক্লোজ করা আমার পক্ষে সম্ভব নয়, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সাপোজ কোনোভাবে দেখা যায় যদি একটি বাচ্চার এডুকেশন বিচার করা হয়, বেসিক লেভেল এডুকেশন বিচার করা হয় তার জন্মছকের চতুর্থ ভাব থেকে, ফোর্থ হাউস থেকে কী কী বিচার করা হয় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোর্থ হাউস থেকে মায়ের বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আপনার বেসিক এডুকেশনের বিচার করা হয়, অর্থাৎ বেসিক এডুকেশন, ছোটোবেলার পড়াশুনো। ফোর্থ হাউস থেকে আপনার প্রপার্টি, যানবাহন, আপনার বাস্তু। দেখুন, আমি একটা কথা আপনাদের বহুদিন আগে বলেছিলাম, আজকে আবারও কথাটা রিপিট করছি, লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থান থেকে মায়ের বিচার করা হয়, আবার এই লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থান থেকেই বাস্তুর বিচার করা হয়, অর্থাৎ আপনি যে গৃহে বসবাস করছেন। আমি একটা কথা আপনাদের বলেছিলাম, আমাদের বাস্তু হচ্ছে জানেন তো আমাদের মায়ের সমতুল্য। ফোর্থ হাউস থেকেই বাস্তু, ফোর্থ হাউস থেকেই মা। কিভাবে মায়ের সমতুল্য? আমাদের বাস্তু আমাদের মাতৃগর্ভ সমতুল্য। কীরকম? একটা সন্তান, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে রয়েছে, সেই মুহূর্তে যদি মায়ের শরীরের ওপর কোনো প্রবলেম হয়, মায়ের শরীরের ওপর যেন যদি কোনো আঘাত আসে, অটোমেটিক্যালি কিন্তু সন্তানের শরীরের ওপরেও তার ইম্প্যাক্ট পড়বে বা তার প্রভাব কিন্তু পড়বে। অ্যাজ ইট ইজ, আপনি যেখানে রয়েছেন, আপনার গৃহ বাড়ি আপনার মাতৃগর্ভ সমতুল্য। সেই বাস্তুতে যদি কোনো ডিস্টার্ব হয়, সেই বাস্তুতে যদি কোনো নেগেটিভ ইনপুট হয়, অটোমেটিক্যালি কিন্তু আপনার লাইফের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। বারবার করে বলার দরকার নেই, আপনারা মিলিয়ে নিন, মিলিয়ে দেখুন। আমি তো আজকে দুটো জায়গার কথা বললাম, কি কি থাকলে কি কি হয়, নিজেদের লাইফের সাথে মেলান যদি আপনার বাড়িতে এই ধরনের পরিস্থিতি থেকে থাকে। এই চতুর্থ স্থান যদি কোনো বাচ্চার দেখা যায়, চতুর্থ স্থান যে ডাইরেকশনকে ইন্ডিকেট করছে, এটা কিন্তু টোটাল এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। সবসময় এই নয় যে চতুর্থ স্থানে এই দিককেই ইন্ডিকেট করবে। যদি কোনো বাচ্চার হরোস্কোপে যদি দেখা যায় ফোর্থ হাউস ইন্ডিকেট করছে সাপোজ পূর্ব দিককে, এই পূর্ব দিকে যদি রাহুর প্লেসমেন্ট আপনার বাড়িতে বা রাহুর ডায়াগ্রাম যদি আপনার বাড়িতে থাকে, আপনার বাচ্চার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব তৈরি হবে। আপনি বাচ্চাকে অনেক জায়গায় দেখিয়েছেন, দামি দামি রত্ন পরিয়েছেন, রুদ্রাক্ষ পরিয়েছেন, নীল সরস্বতী কবচ, ওপেন বলছি আমি, নীল সরস্বতী, কেউ বলেছে এই কবচ পড়াও, কেউ বলেছে চারমুখী রুদ্রাক্ষ, কেউ বলেছে পাঁচমুখী রুদ্রাক্ষ, কেউ বলেছে এই রুদ্রাক্ষ, কেউ বলেছে এই স্টোন, আপনি সব কিছু পরিয়েছেন, তা সত্ত্বেও আপনি কিন্তু সেই লেভেলের রেজাল্ট পাচ্ছেন না। কেন? কারণ ডায়াগ্রামের মাধ্যমে, পজিশনের মাধ্যমে সেই রাহু কিন্তু তার ফোর্থ হাউসে আপনার বাস্তুতে ঢুকে গেল। বোঝার কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। আজকে চন্দ্র হচ্ছে মন, মানসিকতা, জল, নারী, মা। চন্দ্র এই জিনিসগুলোকে ইন্ডিকেট করে। চন্দ্র হচ্ছে মন, মানসিকতা, কনসেন্ট্রেশন। চন্দ্র যার খারাপ, চন্দ্র যার ছকে পীড়িত, ডিপ্রেশনের শিকার হবে। চন্দ্র যার খারাপ, ঠান্ডা লাগার দাঁত, জল থেকে ক্ষতি, জলে ফাড়া জলে বিপদ হতে পারে চন্দ্র যদি নেগেটিভ হয়ে থাকে। এই চন্দ্র আমাদের বাড়ির ইন্ডিকেট করে উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট বায়ুকোণকে চন্দ্র। আর রাহুর জায়গা আমি একটু আপনাদের দেখালাম সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম হচ্ছে সাউথ ওয়েস্ট। কোনো না কোনোভাবে যদি দেখা যায় আপনার বাড়িতে এই রাহু, সাউথ ওয়েস্টের অধিপতি রাহু কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে, প্লেসমেন্টের মাধ্যমে নর্থ ওয়েস্টে আপনি রাহু ঢুকিয়ে দিয়েছেন। আপনি জানেন না, খালি চোখে তো আপনি দেখতে পাবেন না, এগুলো বাস্তু টোটাল ডায়াগ্রামের ওপর দিয়ে হবে। নর্থ ওয়েস্টে রাহু ঢুকিয়ে দিয়েছেন, অটোমেটিক্যালি আপনার বাচ্চা অবাধ্য হবে, অটোমেটিক্যালি আপনার বাচ্চা অধৈর্য হবে, পড়াশোনায় মনোসংযোগ বসাতে পারবে না। আবার যদি ওই যে ফোর্থ হাউস যেটা বললাম, সাপোজ দেখা যাচ্ছে ফোর্থ হাউস হচ্ছে তার কোনোভাবে পূর্ব দিক, বা ফোর্থ হাউস হচ্ছে তার উত্তর দিক, এই পূর্ব উত্তরে যদি রাহুর প্লেসমেন্ট, এই হলো অ্যাস্ট্রোবাস্তুর কনসেপ্ট। বহু কিছু তো পড়িয়েছেন, বহু কিছু করেছেন, রেজাল্ট আসছে না। যখনই ওই পূর্ব দিক থেকে রাহুর এই ইম্প্যাক্ট কমিয়ে দেওয়া হবে, অটোমেটিক্যালি আপনার জায়গায় রেজাল্ট পেয়ে যাবেন। এটাই হয়ে আসছে, এর বাইরে কিচ্ছু না। ভেরি সিম্পল, শুধু নিখুঁত পড়াশুনো, নিখুঁত বিচার, নিখুঁত প্রতিকার। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল, আপনারও লাইফের চাকা করে দিন। নমস্কার।